ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। এমন সমৃদ্ধ সমাজে থাকার পরও আপনাদের এই অনর্থ সহ্য করতে হচ্ছে। সংঘর্ষের জীবন কাটাতে হচ্ছে। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? ক্ষমা করে দিন আমাদের। এ তো আমরা সেই জন্ম থেকে ভোগ করছি। জানি না মহাদেব আমাদেরকে কবে দয়া করবেন। কি আবশ্যক ছিল? আমরা এখানে শিব শক্তির হাতে বানানো প্রসাদ গ্রহণ করতে এসেছিলাম, নাকি আমাদের অহংকার প্রকাশ করতে? আরে উনি শিব শক্তি, উঁচু নিচু দেখেন না। উনি শুধু করুণা বিস্তার করেন, অহংকার নয়। দেবরাজ হয়েও নিজের ক্রোধের কাছে পরাজিত হলেন, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। কত আনন্দে ছিলাম আমরা যে ধীরে ধীরেই হোক তারা দুজন কাছে আসছিলেন। নিজের অস্তিত্ব জানতে পারার অন্তিম পর্যায়ে এসে পুনরায় শিব শক্তি হচ্ছিলেন। আপনার এই অহংকার শিব শক্তির লীলাকে গ্রাস করেছে ইন্দ্রদেব। নিয়তির এই চক্রে বাধা উৎপন্ন করেছেন আপনি দেবরাজ। এখন না জানি ওনাদের আর কত সময় লাগবে নিজেদের সত্য জানতে আর পুনরায় কৈলাসে ফিরতে। আর ওই মল্ল তো সুযোগের অপেক্ষায় রয়েছে। ইন্দ্রদেব, আপনি যা করেছেন তার সুযোগ নিয়ে এই পরিস্থিতির সুবিধে নেওয়ার জন্য। ভুলে গেছেন ইন্দ্রদেব, মল্লর মতো পাপীর বিনাশের জন্য শিব শক্তির একে অপরকে চিনতে পারা কতটা প্রয়োজনীয়। কিন্তু আজ আপনার জন্য। শান্ত হন দেবী। শিবশক্তির জীবনের প্রতি পদক্ষেপে, প্রতি অধ্যায়ে এক উদ্দেশ্য লুকিয়ে থাকে। সংসারের জন্য একটি শিক্ষা থাকে। আর এখন যে ঘটনা আপনাদের অশুভ মনে হচ্ছে তা শীঘ্রই এক শুভ সংবাদ নিয়ে আসবে। আমার পূর্ণ বিশ্বাস যে শিবশক্তি পুনরায় তাঁদের স্মৃতি ফিরে পাবেন। ততক্ষণ আপনারা সবাই এই লীলার আনন্দ নিন আর সেই সময়ের প্রতীক্ষা করুন। অহংকারের বশে যে অন্যায় আমি করেছি তা সংশোধনও আমি নিজেই করব। এমন পরিস্থিতি উৎপন্ন করব যার সাহায্যে শিবশক্তি নিজেদের সত্যের সঙ্গে পরিচিত হতে পারেন, নিজেদেরকে চিনতে পারেন। মহাদেব কখনো কারোর সুখ ছিনিয়ে নিতেই পারেন না। মহাদেব কারোর পরীক্ষা নেন না। আমরা জানি আপনারা সংকটে রয়েছেন, কিন্তু তার সমাধান আপনাদের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, আমি আর মহালসা এই সমাজে আপনাদের যতক্ষণ না সঠিক স্থান পাইয়ে দিচ্ছি ততক্ষণ আমাদের গ্রামে ফিরব না, আমাদের গ্রামে ফিরব না, আমাদের গ্রামে ফিরব না। মার্তণ্ড, তুমি আমার জন্য। এটা তোমার জন্য নয়, আমাদের জন্য করছি। এই সংঘর্ষ তোমার একার নয়, এটা আমাদের।
ওদিকে কোথায় যাচ্ছ? যাও যাও এখান থেকে। আমি মহারাজ মল্লর সঙ্গে দেখা করতে চাই। খুবই প্রয়োজনীয় কাজ আছে ওনার কাছে। যদি ওনার সঙ্গে দেখা না করি তাহলে ওনার ক্ষতি হয়ে যাবে। প্রহরী, আসতে দাও। কে তুমি? হ্যাঁ, তোমার রক্ষক। তোমার কালের হাত থেকে তোমায় বাঁচাতে এসেছি। একান্তে কথা বলা যেতে পারে? তোমারই মঙ্গল হবে তাতে। তোমার কথা তোমার ধড়ের উপরে থাকা ওই মুন্ডুর থেকে বেশি ভারী হতে হবে, কিন্তু না হলে আমার সময় নষ্ট করার শাস্তি স্বরূপ তোমার ধড় থেকে মুন্ডুকে আলাদা করে তাকে অন্য কোথাও পাঠিয়ে দেব আমি। যদি আমার লাভ না হয় তাহলে আমি কিন্তু তোমার কাল হয়ে যাব। নাও চলে গেছে সবাই, বলো। তোমার পরম শত্রু মহালসার মার্তণ্ড শিবতন্ত্রের প্রতিকারের খোঁজে বেরিয়েছে। আর যদি উনি জানতে পারেন যে সেই তন্ত্র যেটা বহু বছর ধরে মহালসাকে মন্দিরে প্রবেশ করার থেকে আটকাচ্ছে সেটা কার, আর তোমারই তন্ত্রের জন্য মার্তণ্ডের মাতা নিজের প্রাণ হারিয়েছেন, তাহলে ভাবো মল্ল তোমার কি হবে? অবাক হইও না, এটা অবাক হওয়ার নয়, বরং বিচার করার সময়। আমি মহালসার মার্তণ্ডের সত্য জানি, আর তোমার ষড়যন্ত্রের ব্যাপারেও। যদি ওরা দুজন এক হয়ে যায় তাহলে ভাবো যে তোমার মস্তক ওনাদের ত্রিশূল দ্বারা ছেদ হয়ে মাটিতে পড়ে থাকবে। মার্তণ্ড, হ্যাঁ, এদিকে এসো। এসেই শুরু হয়ে গেছে না? এসব কি করছো? তুমি জানো এই এত বড় পাহাড়ের পিছনে একটা বড় নদী বয়ে চলেছে।
শুধু একবার এই পর্বতের একটা বড় ভাগ ভেঙে ফেলি, তাহলে সেই নদীর জল সোজা ওই গ্রামে। আর যখন জল সেখানে পৌঁছবে তখন ফসল উৎপন্ন হবে, আর ফসল মানে হলো অন্ন, অন্ন মানে হলো সমৃদ্ধি, আর সমৃদ্ধির মানে হলো দরিদ্রতা চিরকালের মতো সমাপ্ত, তাই না? শু! পর্বত ভাঙতে হবে, পাথর নয়। কি করে ভাঙবে মার্তণ্ড? আরে যখন উদ্দেশ্য শ্রেষ্ঠ আর সঙ্গী সর্বশ্রেষ্ঠ হয় তখন সব লক্ষ্যই সহজ হয়ে যায় রে বাবা, তাই না? হ্যাঁ। চলো তাহলে। दिव्य रूप में अपने नए स्वरूप में पुनः मिले, जन्म जन्म से कर्तव्य और प्रेम